আপনিও ইউটিউবে শর্ট চ্যানেল খুলেছেন, ভাবছেন 2026 সালে এসে শর্ট চ্যানেলটাকে মনিটাইজ করাবেন? তবে বন্ধুরা ভুলে যান, শর্ট চ্যানেল মনিটাইজ করানো খুবই ডিফিকাল্ট। আমরা এখনো পর্যন্ত জানতাম যে শর্ট চ্যানেল মনিটাইজ করার জন্য 10 মিলিয়ন ভিউ আর 1K সাবস্ক্রাইব প্রয়োজন। বাট এখন শর্ট চ্যানেল মনিটাইজ করানোর জন্য 10 মিলিয়ন ভিউ, 1K সাবস্ক্রাইবারের পাশাপাশি আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে, তারপর যে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবেন। তো 2026 সালে এসে এই সমস্ত রুলস রেগুলেশন মেনে আপনার ইউটিউব শর্ট চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা ভাবছেন যে ইউটিউব থেকে ইনকাম করবেন, ইউটিউব শর্ট চ্যানেল থেকে ইনকাম করবেন, তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে ইউটিউবের শর্টস সম্পর্কে যে সমস্ত ডাউট আছে সবই এই এক ভিডিওতেই ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সবসময় সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, সময় নষ্ট না করে তোমাদেরকে জানিয়ে দিই কোন শর্ট চ্যানেলগুলো মনিটাইজ হবে না 2026 সালে এসে। এখন কথা বলবো ওই সমস্ত শর্ট চ্যানেল নিয়ে যাদের ধারণা যে আমার নিজের ফেস দেওয়া আছে, তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম মোটেও না। সবার প্রথমে আলোচনা করব যারা গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করে তাদের ভিডিও নিয়ে। তো সবার চ্যানেল সম্পর্কেই একের পর এক আলোচনা করব। ফর এক্সাম্পল, লিপসিং করে যে সমস্ত ভিডিও শর্ট চ্যানেল তৈরি করে, তারপরে ধর্মীয় যে সমস্ত চ্যানেল মানে শর্ট ভিডিও তৈরি করে, এছাড়াও কুকিং ক্যাটাগরি যে সমস্ত চ্যানেল আছে সব কিছু নিয়েই আলোচনা করব। সব চ্যানেল নিয়েই একে একে আলোচনা করব। তো যে কোনো শর্ট চ্যানেলের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিও। তো এখন কথা বলি গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে। তো অনেক লোক আছে গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছে, তাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হচ্ছে না, রিজেক্ট হয়ে যাচ্ছে। তো এর পিছনে কি কারণ আছে সেগুলো বলি। তো যারা গ্রিন স্ক্রিন ভিডিও বানাচ্ছ, তারা অন্যের ভিডিও মানে ডাউনলোড করে নিয়ে আপলোড করছো, আর সেই আপলোডের সময় নিজের একটা ফটো সেই ভিডিওর উপরে দিয়ে দিচ্ছ, বাট কোনো ভয়েস ওভার করছো না। এতে কিন্তু তোমার কোনো ভ্যালু নেই, তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই, যার কারণে তোমার চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। তো মনিটাইজ করানোর ক্ষেত্রে অবশ্যই তোমার ফটোর পাশাপাশি নিজের ভয়েস ওভার করতে হবে। তো তবেই কিন্তু গ্রিন স্ক্রিন সেই ভিডিওটা মনিটাইজ হবে। ফর এক্সাম্পল, কোনো ডগই ধরো কুয়ার ভিতর পড়ে যাচ্ছে, তো তুমি যতটা সম্ভব এক্সাইটমেন্ট নিয়ে ভয়েস ওভার করবে, এতে করে তোমার দর্শক যেন আকৃষ্ট হয়। তুমি এভাবেও বলতে পারো, ও মাই গড, কুকুরটা কুয়ার ভিতর পড়ে যাচ্ছে, ওকে কেউ বাঁচাও। এভাবে আপনার যে গ্রিন স্ক্রিন শর্ট ভিডিওটা আছে তাতে কমেন্ট্রি করতে হবে। এতে করে আপনার নিজের ভ্যালুয়েবল থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে, পরে চ্যানেলটাকে আপনি মনিটাইজ করাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অনেক ভিডিও আছে কিন্তু গ্রিন স্ক্রিন যে তারা চ্যানেল মনিটাইজ করছে কিভাবে করছে, এইভাবেই কিন্তু গ্রিন স্ক্রিন চ্যানেলটা মনিটাইজ করছে, মানে গ্রিন স্ক্রিন শর্ট চ্যানেলটা মনিটাইজ করছে। কিন্তু আপনি যদি চুপচাপ একটা ফটো দিয়েই গ্রিন স্ক্রিন ভিডিওটা তৈরি করেন, তাহলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হবে না, সেখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি থাকবে না, যেটা ইউটিউব আপনার থেকে চায়। দ্বিতীয় নম্বরে আলোচনা করব, আপনি কোনো পার্টিতে গিয়েছেন বা কোনো বিয়ে বাড়িতে গিয়েছেন, সেখানে গিয়ে দেখেন যে কোনো ডান্স হচ্ছে বা অ্যাট্রাকটিভ এমন কিছু হচ্ছে, আপনার খুব ভালো লেগেছে, সেটাকে শ্যুট করলেন, করার পর সেই ভিডিওটাকে এরপর আপনার শর্ট চ্যানেলে আপলোড করলেন। তো বলে দিই বন্ধুরা, এই সমস্ত চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না, কেননা যখনই আপনি এই ধরনের ভিডিও আপলোড করবেন তখন কিন্তু সেটাকে রিউজড কন্টেন্ট হিসেবে ধরা হবে। এখন বলি রিউজড কন্টেন্ট কেন ধরা হবে। তো আপনি যে ভিডিওটা আপলোড করেছেন, এই ভিডিওটায় না আপনার কোনো ক্রিয়েটিভিটি আছে, আপনার কোনো ফেস আছে, আপনার কোনো ভয়েস আছে, কিচ্ছু নেই। এই কারণে এই ভিডিওটাকে রিউজড কন্টেন্ট ধরবে, আবার স্প্যামিংয়ের ভিতরেও ফেলে দিতে পারে। তো ইউটিউব ভাববে যে আপনি অন্যের কন্টেন্ট নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছেন, এই কারণে সেটাকে রিউজড কন্টেন্ট দেবে, আবার চ্যানেলটাকেও কিন্তু মনিটাইজ করবে না।
আবার অনেকেই আছে যে বড় বড় সেলিব্রিটি দের ছবি আর এরকম ফেমাস অনেক লোকের ফটো নিয়ে সেগুলো এডিটিং করে নিজের চ্যানেলে শর্ট চ্যানেলে ছাড়ে, কিন্তু এতে ভাবে কি এটা তাদের নিজের কন্টেন্ট হয়েছে। তো এডিটিং করার পরে কিন্তু নিজের কন্টেন্ট হয় না। অন্যের ছবি বা ফটো বা ভিডিও এডিটিং করার পর কখনোই নিজের কন্টেন্ট বলে দাবি করা যায় না। কেননা শুধু এডিটিং করলেই কিন্তু নিজের কন্টেন্ট হয়ে যায় না। এতে নিজের ভয়েস ওভার থাকতে হয়, নিজের ফেস থাকতে হয়, যেকোনো কিছু নিজের ক্রিয়েটিভিটি থাকতেই হয়, না হলে নিজের কন্টেন্ট কখনোই হয় না। মোট কথা আপনার শর্ট চ্যানেল যেহেতু, সেহেতু আপনার ভয়েস ওভার, আপনার ফেস অবশ্যই সেখানে থাকা লাগবে, তবেই আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ করাতে পারবেন। তো আবার কিছু লোক আছে যে তারা কারোর ভিডিও দেখছে, ভিডিওটা পছন্দ হয়েছে বা অনেক বেশি ভিউ আসছে সেই ভেবে সেই ভিডিওটাকে স্ক্রিনশট রেকর্ড করতে পারে অথবা কোনোভাবে ডাউনলোড করতে পারে, করে আবার সেটাই নিজের চ্যানেলে আপলোড করে। এক্ষেত্রে তুমি যার ভিডিও নিয়েছো আর কি, সে যদি চায় তাহলে কিন্তু তোমাকে কপিরাইট স্ট্রাইকও দিতে পারে। কেননা ইউটিউব কর্তৃপক্ষ ছোট বড় সব চ্যানেলেরই কিন্তু একটা রাইট দিয়ে থাকে যে তার পারমিশন ছাড়া, তার মানে তুমি যার মানে যে মালিক আর কি, তার পারমিশন ছাড়া তার ফটো বা তার ভিডিও ক্লিপ যদি তুমি নাও তাহলে কিন্তু তোমাকে কপিরাইট স্ট্রাইক সে নিজেই দিতে পারবে। কিছু কিছু চ্যানেলকে দেখেছি আমি যে নিজের থাম্বনেলটাও নিজেরা দেয় না, অন্যের থাম্বনেলটা দিয়ে দেয়, দিয়ে নিজের ভিডিও সেখানে রাখে। এতে করে যদি সেই থাম্বনেল যে মালিকের, সে চাইলে কিন্তু তোমাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এক্ষেত্রে কিন্তু পরপর 3টি কপিরাইট স্ট্রাইক পেলে তোমার চ্যানেলটা ডিলিটও হয়ে যেতে পারে, আর মনিটাইজেশন তো দূরে থাক। আবার কেউ কেউ আছো যে তোমাদের সামনে টিভি চলছে, টিভিতে বেশ ভালো একটা ক্লিপ আসছে, তো তুমি সেই ক্লিপটাকে ভিডিও করে নিচ্ছ তোমার ফোনের মাধ্যমে নিয়ে, সেটাকেই আবার এডিটিং করে আপলোড করে দিচ্ছ তোমার চ্যানেলে। তো এই চ্যানেলগুলোও কিন্তু মনিটাইজ হবে না, তবে ভিউ হবে। হ্যাঁ, তোমার ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে, কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ করাতে পারবে না, কেননা ওটা তোমার কন্টেন্ট না। আবার যদি তোমার ভিডিওতে এমন কিছু উপস্থাপন করলে যেটাতে মানুষের অপমান হচ্ছে, মানুষের খারাপ লাগছে, এরকম মানে আঘাত করা হচ্ছে কোনো বিষয়বস্তুকে, তাহলে কিন্তু চ্যানেলটাও কিন্তু মনিটাইজ দিবে না ইউটিউব। এবার কথা বলবো লিপসিং ভিডিও নিয়ে। তো তোমরা যারা লিপসিং ভিডিও তৈরি করো আর ইউটিউব গ্যালারি থেকে অডিও নাও, তারা তো ঠিক আছে, তোমার ভিডিও মনিটাইজ তো হবে, কিন্তু এখন সমস্যা হবে হচ্ছে 10 মিলিয়ন যে ভিউ আছে সেই ভিউয়ের। তো আমি কিছু সময় আগেই তোমাদের বলেছি যে কোনো সেলিব্রিটির ভিডিও নিয়ে যদি তোমরা সেটা আপলোড করো তাহলে 10 মিলিয়ন ভিউ চলে আসবে, কিন্তু এদিকে আবার ভিউ আসবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদের কি বলতে চাচ্ছি। তো এখন শর্টসের ভিতর মনে করো তুমি নিজে লিপসিং করছো, নিজের ভয়েস দিচ্ছ। এখন তুমি এই যে ভয়েসটা দিচ্ছ সেখানে কিছু ইনফরমেটিভ কথা দাও, তাহলে দিলে কিন্তু তোমার ভিডিওটাতে ভিউও আসবে, আবার চ্যানেলটা মনিটাইজও হবে। তো ইনফরমেটিভ ভিডিও বলতে ধরো তুমি কুকিং ক্যাটাগরির নিয়ে কাজ করছো, আর সেখানে যে হাঁড়ি মানে কড়াইয়ের কালি উঠানো নিয়ে কথা বলছো, তো তুমি এমনভাবে দাও যে কড়াইয়ের কালি উঠানোর জন্য এই লিকুইডটা ব্যবহার করলে নিমেষেই কালি উঠে যাবে, কম সময়ে কালি উঠবে। এই সমস্ত ইনফরমেটিভ কিছু কথা দিতে পারো, দিলে কিন্তু তোমার ভিউ এর পাশাপাশি চ্যানেলটা মনিটাইজ হতেও কোনো সমস্যা হবে না, কেননা এখানে আপনার ক্রিয়েটিভিটি আছে এই কারণে। তো লিপসিং করলে কিন্তু মনিটাইজে কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে হচ্ছে ভিউয়ের। তাই সেখানে অবশ্যই ইনফরমেটিভ কিছু দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভিউয়ের প্রবলেমটাও আসবে না, খুব তাড়াতাড়ি খুব কম সময়ে চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। তো তোমরা কম সময়ে কিভাবে 10 মিলিয়ন ভিউ কমপ্লিট করবে তার টিপস অ্যান্ড ট্রিকও দিয়ে দিলাম তোমাদের। তো এবার কথা বলবো আমরা
কিছু ধর্মীয় যে চ্যানেল আছে সেগুলো নিয়ে। তো এই ধর্মীয় চ্যানেলের কি হয় যে নিজের ভয়েস থাকে না, নিজের ভিডিও থাকে না। সেক্ষেত্রে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হয় না। তো দেখো, আমার পরিচিত একটা আপুর কথাই বলি। সে ইসলামিক আ কথাবার্তা বলে, কিন্তু নিজের ভয়েস থেকে নয়। ভয়েসটা অন্যের থাকে, হয়তো সেখান থেকে কারোর থেকে ডাউনলোড করে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে। তো আপলোড করার কারণে তার কিন্তু প্রায় 40K সাবস্ক্রাইবার আছে, আর 10 মিলিয়নের উপরে কিন্তু ভিউ হয়ে গেছে। কিন্তু চ্যানেলটাকে এখনো পর্যন্ত মনিটাইজ করাতে পারেনি। তার একটাই কারণ হচ্ছে, সে চ্যানেলে নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই। অন্যের থেকে ডাউনলোড করে নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে। তো এই কারণে কিন্তু তার চ্যানেলটা মনিটাইজ হয়নি। তো এই সমস্ত চ্যানেল মনিটাইজ হবে। সেক্ষেত্রে তোমরা ফেস না দেখালেও কিন্তু নিজের ভয়েসটা রাখতে হবে। নিজের ভয়েস দিয়েই কিন্তু চ্যানেল মনিটাইজ করিয়ে নিতে পারো। ধরো, তুমি ইসলামিক কোনো কথা বলছো, ইসলামিক কোনো হাদিস বোঝাচ্ছ বা কোরআন তেলাওয়াত করতে চাচ্ছ। তো সেটা কোরআন তেলাওয়াতের জন্য সামনে কোরআন রাখো, রেখে যে পেজটা পড়ছো সেটা নিজের ভয়েস দিয়ে পড়ো। তারপরে যে হাদিসটা তুমি দেখাচ্ছ, হাদিসের লেখাগুলো তুমি স্ক্রিনে দেখাও, কিন্তু কথা নিজের মানে ভয়েসটা নিজের দাও। তাহলে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ হবে, কোনো সমস্যা হবে না। তবে যদি তুমি ভিডিওটা নিজের নয়, কিন্তু অডিওটাও নিজের না দাও, মানে ভয়েসটাও নিজের না দাও, তাহলে কিন্তু এইসব চ্যানেলগুলো মনিটাইজ হবে না। অ্যাট লাস্ট কথা বলবো কুকিং ক্যাটাগরি নিয়ে। যারা কুকিং শর্টস ভিডিও আপলোড করো তাদের কথা বলি। তোমরা হচ্ছে সেখানে ভিডিওতে শুধু হাঁড়ি পাতিল দেখাও, আর অডিও থেকে মানে ইউটিউবের অডিও গ্যালারি থেকে কিন্তু অডিও নিয়ে সেখানে ভয়েসের জায়গায় দিয়ে দাও। এক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজ হওয়ার সম্ভাবনা থাকবে না। তুমি সেখানে কিন্তু নিজের ফেস দিচ্ছ না, নিজের কথা বলছো না, তাহলে ইউটিউব বুঝবে কী করে যে ওটা তোমারই কন্টেন্ট? এই কারণে তোমার কিন্তু মনিটাইজ দিবে না। মনিটাইজ পেতে হলে অবশ্যই সেখানে তোমার ভয়েস রাখতে হবে অথবা ফেস রাখতে হবে। তাহলেই কিন্তু ইউটিউব তোমার এই কুকিং চ্যানেলটাও মনিটাইজ দেবে। সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা, তোমরা যদি ফেস নাও দিতে পারো তাহলে নিজেদের ভিডিওতে অবশ্যই ভয়েস ওভারটা রাখবে। এতে করে চ্যানেল মনিটাইজ হতে কোনো প্রবলেম হবে না, সে শর্ট হোক আর লং হোক। তবে শর্ট ভিডিওর ক্ষেত্রে অবশ্যই এগুলো মেনটেন করে শর্ট আপলোড করবে, তাহলে তোমার চ্যানেলটাও মনিটাইজ হবে। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।